গুড আফটারনুন সবাইকে। হ্যাপি সরস্বতী পুজো। আজকের সরস্বতী পুজো কালও ছিল, আজও ছিল, আজ সানডে। তো যাই হোক, আমি স্নান করে উঠলাম, দেখতে পাচ্ছ শ্যাম্পু করে নিয়েছি, শ্যাম্পু করে সিঁদুর পরে নিলাম। আর এখন করবো রান্না। তো চলো দেখি কি রান্না করব, তোমাদের দেখাই। তো রান্না করব, দেখবে মাছের তরকারি। দেখো বেঁধে রেখেছি তোমার তেলাপিয়া মাছ রান্না করার জন্য। ফ্লাসটা চালে তেলাপিয়া মাছ ভাজা আছে, রান্না করব। এখানে কালকে করেছি পুঁই শাক, পালং শাক, চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি আছে। আর এখানে ভাত আছে। আর এই যেসব তেলাপিয়া মাছ করবো সব কেটে রেখে দিয়েছি, ধনেপাতা, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, আলু। রান্নাঘর থেকে পরিষ্কার করে নিয়েছি, কেটে কুটে রান্নাঘর পুরো পরিষ্কার। জানলা খুলে দিয়েছি, বেসিন টেসিন ঘষে নিয়েছি, মাছ ধুয়ে সব পরিষ্কার। বেসিনটা আমি বেঁধে নিয়েছি, কারণ প্রচুর আয়রন পড়ছে, জন্য বেঁধে নিয়েছি। তো দেখো ঘর পুরো একদম পরিষ্কার করে নিয়েছি। তোমার দাঁড় করা জিনিস দেখাই চলো, যখন ভিডিওটা করছি। এই দেখো গাছ কিনেছি, দেখো কাগজ ফুল গাছটা কিনেছি, সব কাগজ ফুল ঝরে ঝরে পড়ে যাচ্ছে। লঙ্কা গাছে লঙ্কা ভর্তি হয়ে গেছে। এখানে তুলসী গাছটা কিনেছি, এখানে এই গাছটা আমার হাতে লাগানো কত বড় হয়ে গেছে। অ্যালোভেরা গাছ, আরও গাছ কিনছি, দেখাচ্ছি। এই দেখো ঘরে গিয়ে দেখা। এই একটা গাছ কিনেছি, এটা বেডরুমে রেখেছি আমি। এই গাছগুলো আমার খুব ভালো লাগে, প্লাম টিমও নয় তো। আর এইটা হচ্ছে একটা গাছ, এটা তোমার পাতাবাহার গাছ, এটাও পাতাবাহার গাছ। এটা নীলকণ্ঠ ফুল গাছ, দ্বারা দেখায় জামা মেলা, তো জামাটা মেলা আছে। এই যে নীলকণ্ঠ ফুল গাছ কিনেছি। আর এইটা একটা এমনি ঘরে থাকে গাছটা, কি পাথর কুচিনে কি বলে, যাই হোক অন্য গাছের নাম আমি মনে নেই। তো ওই গাছ দ্বারা দেখো গাছগুলি এখানে রেখে দিয়েছি। এই নাইটি ফাইটি কেচেছি, এখানে মেলেছি, কারণ ছাদে তো যেতে পারবো না, ছাদের জন্য এখানে মেলি। খুব রোদ আসে, খুব রোদ। দেখো আর একটা জিনিস দেখানি, এখানে যে জ্যান্ত রুই মাছটা আছে মাখা, ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম, তেল হলুদ নুন দিয়ে। এটাও ভেজে নেবো একদম কড়ার মধ্যে। এটা ভেজে তারপর তেলাপিয়া মাছটা রান্না বসাবো। চলো এটা ভেজে নিই। তো যাই হোক, দেখে নিলে ওইটা হচ্ছে পাতাবাহার গাছ। কি রোদ আসছে দেখেছো? ওইটা হচ্ছে পাতাবাহার গাছ। এইগুলো সব লাল লাল, যে এখানে রেখেছি, যেহেতু ব্যালকনি নেই, জানলার সামনে রাখতে হচ্ছে। আর ওই নীলকণ্ঠ ফুল গাছ একটা ফুল হয়েছিল, ঠাকুরকে দিয়েছে, আরও ফুল হয়েছিল, ঝরে পড়ে গেছে হাওয়াতে। তো যাই হোক চলো, এইটা বলার জন্য এই ভিডিও করলাম, এইটা বলার জন্য যে স্নান হয়ে গেছে, আমার সব কাজ হয়ে গেছে, শুধু রান্নাটা করবো, হয়ে যাবে। পালং শাকের তরকারি কালকে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, আছে। ভাতও আছে, এখন শুধু তেলাপিয়া মাছের ঝাল করবো একটু। আর ব্যাস। আর বাথরুমে একটু জামা কাপড় আছে, পরে ঢুকে কেচে নেবো। তো চলো, সবাই সরস্বতী পুজো খুব ভালো করে ঘোরো। আমিও সরস্বতী পুজো দেখি, আজকে ইচ্ছা আছে একটু বাড়াবো, শাড়ি পরে এর জন্য আমি শ্যাম্পু ট্যাম্পুগুলো করে নিলাম। কাল বার হতে পারিনি, হাজব্যান্ডের ছুটি ছিল না কাজে, আজকেরও ছুটি নেই হাজব্যান্ড কাজে। আমি কাজ থেকে তাড়াতাড়ি আসতে বলেছি, আসলে একটু রাতে দুজনে বাইকে করে ঘুরবো, শাড়ি পরে তারপর ঢুকে যাবো। ওকে বলেছি পাঞ্জাবি পরতে, আমি শাড়ি পরবো। তো আমার এমনি শরীর ভালো না, সবাই জানো যে এখন আমি প্রেগনেন্ট, 4 মাস চলছে, 4 মাসে বেশি হয়ে গেছে। তো এর জন্য বেশি ভিডিও দিতে পারি না, যতটা পারি দিই। তো যাই হোক চলো, আমি রান্নাটা করে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার শর্ট ভিডিও অনেক দেখো, সবাই লাইক দিও রিলস ভিডিওগুলিতে। আর আমাকে অনেক ভালোবাসা দিও, সবাই সাপোর্ট করো। আজকে আমার টাটা, সবাই ভালো থেকো।